আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নতুন সিলেবাস, নিউ সিলেবাসের গণিতের পাঠগত প্রশ্ন 5.5 এর অঙ্কগুলোর সম্পূর্ণ সমাধান। এটা পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 95। এর আগে যে অধ্যায়গুলো রয়েছে একদম অধ্যায় টু অধ্যায় কিন্তু আমি অঙ্ক সমাধান করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিও। আর সামনেই মাধ্যমিক পরীক্ষা রয়েছে, যদি ভালো পরীক্ষা দিতে হয় তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে 7টা সাবজেক্টের নোট তোমরা সংগ্রহ করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। তো চলো আমরা আজকের ভিডিও শুরু করি। তো দেখো, আজকের ভিডিওতে আমরা একের দাগে 4টি অঙ্ক রয়েছে এবং 2-এর দাগে 3টি অঙ্ক রয়েছে। তো একের দাগে যে 4টি অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো আমরা প্রথমে করে নেব। দেখো বলেছে নিম্নলিখিত রাশি মালাগুলির পদের সংখ্যা ও সহগ সংখ্যা নির্ণয় করো। চলো অঙ্কগুলো আমরা দেখে নিই। দেখো 1 নম্বর অঙ্কটা কি রয়েছে, যে 3x² + 1। ঠিক আছে, তো অঙ্কটা তোমরা কিভাবে করবে দেখে নাও। জাস্ট অঙ্কটা তোমার লিখতে হবে, ঠিক আছে। দেখো লিখবে যে এখানে দেখো পদের সংখ্যা 2। পদ বলতে দেখো এটা একটা পদ, এটা আর একটা পদ, তাহলে কটা পদ হলো? দুটো পদ। তাহলে এখানে পদের সংখ্যা 2 এবং x² এর সহগ হচ্ছে 3। ব্যাস, অঙ্কটি আমাদের হয়ে গেল। হয়েছে। তাহলে আমাদের এখানে অঙ্কতে বলেছে পদের সংখ্যার সহগ নির্ণয় করতে। পদ বলতে এখানে দেখো একটা পদ, এটা একটা পদ, কটা পদ হলো? দুটো পদ হলো। আর বলেছিল এখানে সহগ বার করতে, মানে এখানে x² এর আগে কত? 3 রয়েছে, তাহলে x² এর সহগ হচ্ছে 3। কিন্তু এর আগে কিন্তু কোনো x নেই, তাই এর কোনো সহগ আমরা লিখবো না। জাস্ট x² এর সহগ, x² আগে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে x² এর সহগ। কত? 3। আশা করি বুঝতে পেরেছো। চলো 2 নম্বর অঙ্ক দেখে নিই। দেখো 2 নম্বর অঙ্কটা এখানে কি বলেছে, যে 5xy + x² + 7। তো আমরা প্রথমে লিখব, দেখো এখানে পদের সংখ্যা কত বলতো? দেখো একটা পদ, দুটো পদ, তিনটে, তাহলে এখানে পদের সংখ্যা হচ্ছে 3। এবং দেখো এখানে আছে xy, এর আগে কত? 5। তা আমরা লিখবো যে xy এর সহগ 5 এবং x², দেখো এর আগে কিন্তু কিছু নেই, মানে কিন্তু 1 রয়েছে, মানে 1x²। তাহলে লিখবো কি x² এর সহগ 1। ব্যাস, অঙ্কটি হয়ে গেল। একদম সোজা অঙ্ক। চলো 3 নম্বর অঙ্ক দেখে নাও। দেখো 3 নম্বর অঙ্ক দেখো, যে x³ - z² + 3xy + a। তাহলে এখানে কটা পদ হলো? দেখো এখানে একটা, দুটো, তিনটে আর একে 4টে। তাহলে আমরা লিখবো যে এখানে পদের সংখ্যা 4, তাই তো, এবং x³ এটা এর সহগ। তাহলে x³ এর কি আছে? 1 রয়েছে, 1 হলো। হয়েছে, কমা। দেখো z² এর সহগ কত হবে? এটারও 1 হবে, কারণ z² একে তো কিছুই নেই, মানে 1ই রয়েছে। আর কি? এটা xy, দেখো কমা দিয়ে xy এর সহগ হচ্ছে কত? 3। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারছো। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা নতুন তারা চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যারা নোট নিতে চাইছো অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে নোটগুলো সংগ্রহ করতে পারো। আচ্ছা, আমরা 4 নম্বর অঙ্ক দেখে নেবো।
দেখো এটা হচ্ছে আমাদের 4 নম্বরের অঙ্ক। তাহলে এখানে সহগ কোনটা? একটা সহগ, সরি পদের সংখ্যাটা একটা, দুটো, তিনটে। তাহলে আমরা এখানে লিখবো, দেখো এখানে পদের সংখ্যা কত? তিনটে হলো, এবং সহগ। তাহলে এখানে এক্স কিউব ওয়াই রয়েছে, তাহলে লিখবো দেখি এক্স কিউব ওয়াই এর সহগ 5। আর কি আছে এখানে? এক্স ওয়াই কিউব। দেখো এক্স ওয়াই কিউব এর সহগ কত? 8। এবং জেড এর সহগ কত? 1। হয়ে গেল অঙ্ক। তাহলে আমাদের একের দাগে 4টে অঙ্ক হয়ে গেল। এবার আমরা নেক্সট অঙ্কগুলো দেখে নেব। দেখো 2 এর দাগের অঙ্কগুলো কি বলেছে যে নিম্নলিখিত রাশিমালাগুলির মান নির্ণয় করে। একের দাগের 2 এর দাগে 3টে অঙ্ক আমাদের দিয়েছে। চলো দেখে নিই অঙ্কগুলো। দেখো একের অঙ্ক দেখো কি বলেছে যে এক্স কিউব মাইনাস 2x² প্লাস এক্স প্লাস 1, যখন এক্স এর মানটা 1, তাহলে এর মান বার করতে হবে। দেখো এখানে এক্স এর মাত্রা 3 রয়েছে, মানে এক্স কিউব, এক্স এর মান কত? 1। এক্স এর জায়গায় আমরা লিখবো 1 লিখে এর মাত্রাটা কিউব দিয়ে দাও, মাইনাস 2 ইন্টু এক্স এর মান কত? 1, তাহলে 1 লিখে স্কোয়ার দিয়ে দাও। এক্স এর মান কত? 1, আর 1টা আগে থেকে ছিল। ব্যাস এইভাবেই সাজাতে হবে অঙ্কটাকে। তাহলে 1 এর কিউব মানে 1ই হয়, অর্থাৎ 1 এর কিউব বলতে দেখো এটা বোঝায় এই যে 3 বার 1, যাকে গুণ করে দেখো 3 বার 1 মানে 1 1 1 1 1 একই হলো, বিয়োগ একের স্কোয়ার মানে 2 কে 1 দিয়ে গুণ করে 2 হলো, আর এখানে প্লাস 1 আর প্লাস 1 ছিল। নেক্সট এবারে ভালো করে দেখো এটা কি প্লাস সাইন আছে, মানে প্লাস 1, এখানে প্লাস 1, প্লাস 2 আর প্লাস 1 কত হলো? প্লাস 3 হলো, আর এখানে মাইনাস 2 আছে। তাহলে প্লাস 3 থেকে যদি মাইনাস 2 বিয়োগ হয় তাহলে প্লাস 1 পড়ে থাকে। প্লাস 1 হচ্ছে আমাদের একের দাগের অঙ্কের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর অঙ্ক দেখো। দেখো 2 নম্বর অঙ্কটা আমি টুকে নিচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 7y², যখন এখানে এক্স এর মান 2 এবং ওয়াই এর মান কিন্তু মাইনাস 1 দিয়েছে। ভালো করে দেখো এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ারের মান কত? 2, তার মানে 2 এর হোল স্কোয়ার দাও, মাইনাস দেখো এক্স এর মান কত? 2 হলো, ইন্টু ওয়াই এর মান কত? মাইনাস 1, ব্যাকেট দাও এটাকে, 7 লিখলাম, ইন্টু দাও ওয়াই এর মান মাইনাস 1, তার হোল স্কোয়ার দিয়ে দাও। এবার দেখো 2 স্কোয়ার মানে আমাদের 2 দুগুণে 4 হয়, আর এখানে দেখো মাইনাস আর মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে প্লাস 2 কে 1 গুণ করলে 2 হয়, মাইনাস 1 স্কোয়ার। তাহলে এটা বুঝে নাও, দেখো বীজগণিতে প্লাস প্লাসে গুণ করলে প্লাস হবে, আর মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হবে, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয়, আর মাইনাস প্লাসে গুণ করলে কিন্তু মাইনাস হয়। মাইনাস 1 স্কোয়ার মানে মাইনাস 1 ইন্টু মাইনাস 1 গুণ করলে মাইনাস প্লাস 1, 1 কে 7 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের 7ই হবে। তাহলে সব কটাই আমাদের যোগ চিহ্ন রয়েছে, 4 আর 2 এ 6, 6 সাথে প্লাস 13। এটা হলো আমাদের 2 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমরা 3 নম্বর অঙ্কটি দেখে নেব। চলো আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে 3 নম্বর অঙ্ক। দেখো এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব, যখন এক্স এর মান -1 এবং ওয়াই এর মান 3। চলো এক্স এর মান কত? -1, দেখো -1 এর কিউব, এখানে এক্স এর মান কত? -1 ইন্টু দিয়ে দাও, আচ্ছা ওয়াই স্কোয়ার আছে, ওয়াই এর মান কত? 3, তাহলে এখানে আমরা দিয়ে দেবো 3 লিখে তার মাথায় কিউব, হলো যোগ এক্স স্কোয়ার মানে -1 লিখে তার মাথায় স্কোয়ার দাও, ওয়াই মানে হচ্ছে 3 দাও, যোগ ওয়াই কিউব মানে হচ্ছে 3 এর কিউব, বসানো হয়ে গেল। দেখো -1 এর কিউব মানে -1 3 বার গুণ করে দেখো, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, মানে জাস্ট দেখাচ্ছে মধ্যে। দেখো -1 -1 মাইনাস, দেখো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 দিয়ে গুণ করলে 1ই হয়, তাই এটা কত হলো? -1 হলো, হয়েছে। এবার দেখো এখানে -1, এখানে 3 এর কিউব, 3 এর কিউব মানে কত হয়? 3 এর কিউব
সরি একটুখানি ভুল হচ্ছে, এটা 2 ছিল কিন্তু, হ্যাঁ 2 করতে হবে। তাহলে 3 স্কোয়ার 3 তিরিকে 9 হলো, তাই তো? 3 তিরিকে 9 আর মাইনাস মাইনাসে প্লাস 9 হয়ে গেল। যোগ চিহ্ন দিয়ে দাও, -1 এর স্কোয়ার আর এখানে 3, তাহলে -1 মানে 1 আর ইন্টু 3 হলো। আর এখানে প্লাস দাও, 3 এর কিউব মানে কত হয় 27 হবে। 3 এর কিউব মানে 3টে 3 গুণ করে দেখো 27 হবে। এবার দেখো এখানে একটা শুধু -1, বাকি সব কটা প্লাস সাইন, -1 রেখে দাও। 9 আর 3 যোগ করলে 12 আর 27 যোগ করলে হচ্ছে আমাদের +39। দেখো +39 থেকে -1 বিয়োগ গেলে +38 হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। তাহলে আজকে আমরা 5.5 এর অধ্যায়টি শেষ করলাম। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো রেজাল্ট করতে হলে তোমরা অবশ্যই সোমনাথ একাডেমি থেকে 7টা সাবজেক্টের নোট তোমরা নিতে পারো স্বল্প মূল্যে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যারা আমাদের কাছ থেকে সরাসরি নোট নিচ্ছ তারা পরীক্ষার 1 থেকে 1.5 মাসের মধ্যে আগেই তোমরা 7টা সাবজেক্টের লাস্ট মিনিটে সাজেশন পাবে এবং আবার 7টা সাবজেক্টের কিন্তু মডেল সেট বা শর্ট নোটস পাবে, সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ এইগুলো, ঠিক আছে? আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বা পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।